প্রতিদিন সকালের নাস্তায় ডিম কিংবা বিকেলের আড্ডায় মচমচে ফ্রাইড চিকেন, এসব তো আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু কখনো কি ভেবেছেন এই কোটি কোটি মুরগি আর ডিম আসলে কোথা থেকে আসে? আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক অত্যাধুনিক পোল্ট্রি ফার্মে, যার ভেতরের কাণ্ড কারখানা দেখলে আপনি রীতিমতো তাজ্জব বনে যাবেন। তৈরি হয়ে যান এক অদ্ভুত যান্ত্রিক পৃথিবীতে ঢোকার জন্য। চলুন শুরু করা যাক। এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা হয় ইনকিউবেশন সেন্টার বা হ্যাচারি থেকে। শুরুতেই অভিজ্ঞ কর্মীরা নিখুঁত ও দাগহীন ফার্টিলাইজড ডিমগুলো বাছাই করেন। এরপর আসে এক জাদুকরী রোবট। ভ্যাকুয়াম সাকশন বা বাতাসের চাপ ব্যবহার করে এই মেশিনটি একসাথে অনেকগুলো ডিম আলতো করে তুলে নেয় এবং ইনকিউবেশন ট্রের ওপর একদম নিখুঁতভাবে বসিয়ে দেয়। একটা ডিমও ভাঙে না। ডিম ফুটে কিউট সব ছানা বেরিয়ে আসার পর শুরু হয় জেন্ডার সর্টিং বা লিঙ্গ নির্ধারণের কাজ। এখানে প্রযুক্তির চেয়ে মানুষের অভিজ্ঞ চোখ বেশি কাজ করে। বাচ্চার ডানা বা লক্ষণ দেখে পুরুষ ও স্ত্রী মুরগিকে আলাদা আলাদা খাঁচায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার ও নিষ্ঠুর সত্য, যা হয়তো অনেকেরই অজানা। লিঙ্গ নির্ধারণের সময় যে বাচ্চাগুলো পুরুষ হিসেবে শনাক্ত হয়, খামারিদের কাছে তারা অনেকটাই মূল্যহীন, কারণ তারা ডিমও দেবে না, আবার মাংসের জন্য এরা খুব একটা লাভজনক নয়। তাই জন্মের মাত্র 1-2 দিন পরেই লাখ লাখ পুরুষ ছানাকে জীবন্ত অবস্থায় সরাসরি বিশাল ক্র্যাশিং মেশিন দিয়ে মেরে ফেলা হয়। হ্যাঁ, শুনতে ভয়ঙ্কর লাগলেও এটাই পোল্ট্রি শিল্পের এক নিষ্ঠুর বাস্তবতা। তবে আসার কথা হলো, জার্মানি বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোতে এখন ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে এই নিষ্ঠুরতা কমানো যায়। স্ত্রী বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বিশাল খোলা মাঠে। খাঁচায় বন্দি না থেকে তারা দিনের বেশিরভাগ সময় মনের আনন্দে বাইরে ঘুরে বেড়ায়, ঘাস আর ছোট পোকা খায়। এ কারণে এদের ডিম ও মাংসের স্বাদ খাঁচার মুরগির চেয়ে অনেক উন্নত হয়। তবে খোলা মাঠে থাকায় একটা বড় ভয় থাকে, আর তা হলো বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। বন্য পাখি বা ইঁদুরের মাধ্যমে মারাত্মক রোগ ছড়ানোর ঝুঁকি থাকে বলে পুরো খামার জুড়ে সব সময় কড়া নজরদারি রাখা হয়। মুরগিগুলো যখন ডিম পাড়ার উপযুক্ত হয়, তখন তারা বিশেষ নেস্টিং এরিয়াতে ডিম পাড়ে। ডিম পাড়া মাত্রই সেটি একটি স্বয়ংক্রিয় নরম বেল্টে গড়িয়ে চলে যায়। যেহেতু একটি মুরগি প্রতি 26 ঘন্টায় গড়ে একটি ডিম দেয়, তাই এই বিশাল খামার থেকে প্রতিদিন 2 থেকে 5 লাখ ডিম সংগ্রহ করা কোনো ব্যাপারই নয়। এরপর ডিমগুলো যায় অত্যাধুনিক ক্যান্ডেলিং সেকশনে। সেখানে শক্তিশালী LED লাইট দিয়ে ডিমের ভেতরটা স্ক্যান করা হয়। খোসা পাতলা হলে, ভেতরে রক্তের দাগ থাকলে বা কোনো ভ্রূণ চলে এলে রোবোটিক হাত মুহূর্তের মধ্যেই তা লাইন থেকে সরিয়ে ফেলে। এরপর কোটি কোটি ডিম যায় অটোমেটেড ওয়াশিং মেশিনে। বিশাল এই মেশিনগুলো এতই নিখুঁত যে ডিমের গায়ে সামান্য ফাটল না ধরিয়েই এর গায়ের সব ব্যাকটেরিয়া ও ময়লা ধুয়ে চকচকে করে ফেলে। তারপর ওজন মেপে সাইজ অনুযায়ী প্যাক করে ফেলা হয়। ভাবছেন কারখানায় শুধু আস্ত ডিম প্যাক হয়? একেবারেই নয়। এখানে তৈরি হয় জিভে জল আনা রোলড অমলেট। বিশাল এক যান্ত্রিক হাত প্রতি ঘন্টায় প্রায় 5 থেকে 10 হাজার ডিম ভেঙে ফেলে। এরপর বিশাল ট্যাঙ্কে মশলা মিশিয়ে সেই তরল ডিম ঢেলে দেওয়া হয় এক উত্তপ্ত চলন্ত বেল্টের ওপর। 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজা হতে হতে স্বয়ংক্রিয়ভাবেই রোলের মতো ভাঁজ হয়ে যায়। এরপর দ্রুত ঠান্ডা করে ভ্যাকুয়াম প্যাক করা হয়, যাতে দীর্ঘদিন এটি সতেজ থাকে। এবার আসা যাক মুরগির কথায়। মুরগি ধরার জন্য এখন আর কাউকে দৌড়াতে হয় না। বিশাল এক অটোমেটেড হারভেস্টিং মেশিন তার নরম হাত দিয়ে মুরগিগুলোকে কোনো কষ্ট না দিয়েই বেল্টে তুলে নেয়। কারখানায় আনার পর মাংসের স্বাদ ও গঠন ঠিক রাখতে তাদের কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হয়। এরপর গ্যাস দিয়ে অজ্ঞান করে শুরু হয় প্রসেসিং।
অতি গরম পানিতে ডুবিয়ে চামড়া নরম করে স্বয়ংক্রিয় মেশিনে পালক পরিষ্কার করা হয়। মাইক্রো লেভেলের ধারালো ব্লেড দিয়ে শরীরের অপ্রয়োজনীয় অংশ নিখুঁতভাবে কেটে ফেলা হয়। প্রতি ঘন্টায় প্রায় 20,000 চিকেন উইংস আলাদা করে এই মেশিনগুলো। আপনার পছন্দের KFC বা অন্যান্য নামি দামি ব্র্যান্ডের ক্রিস্পি ফ্রাইড চিকেন তৈরির গল্পটা কিন্তু এখান থেকেই শুরু। ময়দা আর মশলার ডাবল কোটিং দিয়ে গরম তেলে ভাজার পরই তৈরি হয় সেই লোভনীয় চিকেন। প্রযুক্তির এই নিখুঁত ব্যবহার যেমন আমাদের প্রতিদিনের খাবারের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে ফার্মের অন্দরমহলের এই অদ্ভুত যান্ত্রিক পৃথিবী আমাদের অবাক করতে বাধ্য করছে। এভাবেই প্রতিদিন কোটি কোটি মুরগি আর বিলিয়ন বিলিয়ন ডিমের যোগান দিয়ে আধুনিক সভ্যতার এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই অত্যাধুনিক ফ্যাক্টরিগুলো। বন্ধুরা, আজকের এই অদ্ভুত পোল্ট্রি ফার্মের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিশ্বের এমন সব অজানা ও রোমাঞ্চকর বিষয়ের পেছনের গল্প সহজ বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।